আমার ছোট ভাইরে মারি লিছুন, আমার ছোট ভাইরে মারি লিছুন। আমরা আটকাইছি, আমরা ওগুলি আটকাই ওকে পার মারে। আমার সাজাতো ভাই 5টা পার মারছে, কোন একটা চাষি এখন হসপিটাল ভর্তি, জ্ঞান ফিরছে না, তাই পার হয়ে লিছে পার মারিয়া। আমার ছোট ভাই চাচাতো ভাই যে মারা গেছে, হে ওখানে মুরব্বিয়ান সকল আইসেন, আইয়া সালাইস নামা দেখা মাটি ফেলাইরা ফালানি তাকটা আমি দেখছি, হে গেছে গিয়া করুটিয়া কোন মাটি ফালানি হয়েছে, ওগুলা দেখো। আমি আইছি ঘর থেকে বাইর হওয়ার পরে দেখছি লুকমান, জয়নাল, ইসলাম, হুসনা আইছে, আইয়া আমাদের সাথে তর্ক করা শুরু করছে। তারপরে মুরব্বিয়ান 3-4 জন আসলা, তারা কইরা এখানে মাটি ফালানোর দরকার নাই, জেলা আছে ওলা আমরা কেউ মাথা তুলছি। তারপরে লুকমান, ইসলাম, জয়নাল আইছে, আওয়ার পরেও আমার ছোট ভাই ইসমাইল আহমদ রে জায়গা পার মারিয়া মারি লেগেছে। আমরা 2-3 জন আসলাম, আমরা পারছি না, আমরা আটকাইছি, আমরা ওগুলি আটকাই ওকে পার মারে। আমার সাজাতো ভাই 5টা পার মারছে, কোন একটা। এরপরে এইখানে দাগ আছে, সব পাই পালাইয়া, আমরা কিছু পারছি না, আমরা যেমনি দেখছি এরপরে গেছে, তারা পালাইয়া মারিয়া তুইয়া গেছে। আমরা এখন কি দাওয়াতাম, তারপর তারা ধরছি, তাদেরকে হসপিটাল আইছি। তারপরে আমার বাড়িতে তুই জায়গা ফেললেইছ, ও সামান্য মাটি লইয়া আর কোন পর্যন্ত পুলিশ তাহলে। তার জয়নাল, লুকমান, ইসলাম, হুসনা প্রথমে মারছে লুকমানে পার, তারপরে ইসলামে, তারপর যে জয়নাল না এই বলছি এত গানে লাম্পা, আমরা ছোট ছোট মানুষ, তারার দিকে যেতে পারছি না, অথবা যতটুকু আমরা আটখানির মতন আটকাইছি জমাতে পারছি না, আটকাইছে তারা যেমন ভাবে পারছে তেমন ভাবে খালি মারছেও থাকছে। আমরা একজন আটকাইছি, আর একজন ইয়া মারছে, কোন লুকমান আটকালে গেলে ইসলামে গিয়ে আমার দাদা ভাইকে মারছে। আমার আসলে সকাল থেকে দেখতে পাচ্ছি যে ফেসবুকে এটা ইয়ে হচ্ছে যে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন। আমি আসলে এটাই দেখে আর দেখি নাই। পরবর্তীতে যখন জানলাম সে আমার খালাতো ভাই এবং তার নাম হচ্ছে ইসমাইল হোসেন, ইসমাইল আহমদ নোবেল, এবং সে একটা স্টুডেন্ট, একটা কলেজের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল এবং খুবই ভালো মনের একজন মানুষ ছিল। গতকালকের শবে বরাতের পবিত্র দিন ছিল, ওই দিনে তারা সেহরি খাইয়া মানে রোজা রাখছে এবং সে ঘুমাইছে। এইভাবে ঘটনা যখন জানলাম তখন আমি হসপিটাল দেখতে আসলাম। এসে দেখি আমার খালার অবস্থা খুবই খারাপ। খালার অবস্থা এখানে স্টেপিং করে ওনার পিত্তথলির মধ্যে একবারে সব বের হয়ে গেছে আর কি। তারপরে আমরা আইসিইউতে নিয়ে ওনার চিকিৎসা করলাম, এখনো সেন্স ওনার ফিরে আসে নাই। তারপরে আমি আপনাদের বলতে চাই যে মূল বিষয়টা হচ্ছে গিয়ে যদি জায়গা নিয়ে কোনো বিরোধ থেকে থাকে তাহলে দেশে আইন আছে, মুরব্বী সকল আছে, তাদের আইনটা তাদের হাতে নিয়ে চরম অন্যায় ভাবে একজন মানুষকে খুন করা হলো। খুন করার পর এখন থেকে প্রায় 12-14 ঘন্টা হয়ে গেল, আমাদের প্রশাসন এখন নীরব, এখনো কোনো আসামি ধরতে পারলো না। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সংক্ষেপে কথাটা বলতে চাই, ওরা তো বলছে 48 ঘন্টা। আমি চাই এই দেশে এখন ন্যায় বিচার আছে, আর 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ওদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য আমরা সবাই, আপনারা কি সবাই চান? আমি পরিশেষে আমি জানি কানাইঘাট থানায় মামলা হয়েছে, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ভাই খুবই ভালো মানুষ, খুব সৎ মানুষ, দক্ষ মানুষ। ওনার মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে মৃত্যুদণ্ড আসামিদেরকে গ্রেফতার করে আমরা সুষ্ঠু বিচার করে মৃত্যুদণ্ড আমরা চাই। আপনারা কি সবাই কি চান? আপনাদের সকলকে ধন্যবাদ।